রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার 30শে ডিসেম্বর ও 31শে ডিসেম্বর বছরের শেষ এবং অন্যতম তিথি পুত্রদা একাদশী। এই দিন একটু হলো খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বছরের অন্যতম তিথি পুত্রদা একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে পৌষ মাসে শুক্লপক্ষের পুত্রদা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগব্যাধি, আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। শাস্ত্রে বলা হয়েছে পুত্রদা একাদশী ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ প্রিয়। পুত্রদা শব্দের অর্থ পুত্র প্রদানকারী। নিঃসন্তান দম্পতিরা এই ব্রত নিষ্ঠা ও শুদ্ধ চিত্তে পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় সুসন্তান লাভ হয় এবং প্রেমানন্দজি মহারাজ সকল জীবের প্রতি করুণা এবং ভগবানের প্রতি অবিচল আস্থা রাখতে উৎসাহিত করেন। আর একাদশী ব্রত হল ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার একটি পথ। পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ও শুল্ক একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। এই দিনে উপবাস করলে নিশ্চিতভাবে পুত্র লাভ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে পুত্রহীন ব্যক্তি সর্বদা দুঃখী আর পুত্রদা একাদশী সেই দুঃখের মোচন করে। এছাড়াও আরও বলা হয়েছে পুত্রদা একাদশী ব্রত পালন করলে শুধু সন্তানই নয়, বংশবৃদ্ধি হয় এবং পিতৃঋণ থেকে মুক্তি লাভ হয়। ভবিষ্য পুরাণে উল্লেখ আছে পুত্রদা একাদশী পিতৃগণের তৃপ্তি দানকারী। এই একাদশী ব্রত পালন করলে পিতৃলোক তৃপ্তি হন এবং পূর্বপুরুষদের শান্তি দূর হয়। নারদ পুরাণে একাদশীর সামগ্রিক মাহাত্ম্য বর্ণনার সঙ্গে পুত্রদা একাদশীকে বিশেষ ফলদায়ক বলা হয়েছে। বিষ্ণু ধর্মোত্তম পুরাণে বলা হয়েছে পুত্রদা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা ও জাগরণ করলে দম্পতির দাম্পত্য সুখ ও সন্তান সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পুত্রদা নামে পরিচিত এই ব্রত ভগবান বিষ্ণুকে অত্যন্ত পীড়িত করে। স্কন্দ পুরাণে রাজা সুখবর্মা ও রানী চন্দ্রাবতীর কাহিনী বর্ণিত আছে। এখানেই ঋষির উপদেশে পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে তারা পুত্র লাভ করেন। এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয়েছে ভক্তি, সংযম ও বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করলে ঈশ্বর অবশ্যই কৃপা করেন। একাদশীর দিন বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার, স্নান ও দান করার জন্য পুত্রদা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পুত্রদা একাদশীর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জেনে নেব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজিগুলি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি পুত্রদা একাদশীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব পুত্রদা একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, পুত্রদা একাদশী তিথি শুরু হবে 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার সকাল 7:53 এবং এই দিন শেষ রাত 5:01 একাদশী তিথি ছেড়ে যাবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 31শে ডিসেম্বর বুধবার স্মার্ত গোস্বামী ও নিম্বাক মতে পুত্রদা একাদশী পালিত হবে এবং পালনের সময়টা হলো 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 9:54 মধ্যে পালন করে নিতে হবে। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা ও বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে 30শে ডিসেম্বর মঙ্গলবার স্মার্ত এবং গোস্বামী মতে পুত্রদা একাদশী পালিত হবে এবং পালনের সময়টা হলো 31শে ডিসেম্বর বুধবার সকাল 9:55 মধ্যে পুত্রদা একাদশী পালন করে নিতে হবে এবং এই দিন নিম্বাক মতে একাদশী পালিত হবে ও 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9:55 মধ্যে নিম্বাক মতে
একাদশীর পালন করে নিতে হবে। এছাড়া 31শে ডিসেম্বর বুধবার কুর্ম দ্বাদশী ব্রত পালিত হবে। বন্ধুরা, পুরাণে বর্ণিত আছে প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক সমৃদ্ধ নগরী ছিল। সেই নগরে রাজা ছিলেন রাজা সুখবর্মা এবং রানী ছিলেন চন্দ্রাবতী। রাজা ও রানী ছিলেন অত্যন্ত ধার্মিক ও দানশীল এবং প্রজাবৎসল হলেও তাদের জীবনে এক গরিব দুঃখ ছিল। তারা দীর্ঘদিন সন্তানহীন ছিলেন। ফলে রাজা ও রানী সর্বদা মানসিক যন্ত্রণায় ভুগতেন। একদিন রাজা গভীর দুঃখে অরণ্য ভ্রমণে বের হন। সেখানে তিনি এক মহর্ষি আশ্রমে পৌঁছান এবং নিজের দুঃখের কথা ঋষির কাছে নিবেদন করেন। রাজাকে করুণ অবস্থায় দেখে মহর্ষি তাকে উপদেশ দেন, পৌষ মাসে শুল্ক একাদশী তিথিতে পুত্রদা একাদশীর ব্রত পালন করুন। ঋষি বলেন, এই ব্রত ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। নিষ্ঠা ও সংযমের সঙ্গে এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিরা অবশ্যই সুসন্তান লাভ করেন। মহর্ষির আদেশে রাজা সুখবর্মা রাজপ্রাসাদে ফিরে এসে রানী চন্দ্রাবতীকে সব কথা জানান। এরপর দুজনে একসঙ্গে পৌষ মাসের শুল্ক একাদশীতে শুদ্ধ চিত্তে উপবাস করেন, ভগবান বিষ্ণুর পূজা করেন, বিষ্ণু সহস্র নাম পাঠ করেন এবং রাত্রিতে জাগরণ করে হরিনাম সংকীর্তন করেন। ভগবান বিষ্ণু তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বপ্নে দর্শন দেন এবং আশীর্বাদ করেন শীঘ্রই তাদের এক গুণবান, ধর্মপরায়ণ ও দীর্ঘায়ু পুত্র জন্মগ্রহণ করবে। কিছুদিনের মধ্যেই রানীর গর্ভবতী হন এবং যথাসময়ে এক সুপুত্রের জন্ম হয়। এই ঘটনাই প্রমাণ করে পৌষ মাসে শুল্ক একাদশীর ব্রত পুত্র লাভের জন্য বিশেষ ফলপ্রদায়ক। এই কারণেই এই একাদশীর নাম হয়েছে পুত্রদা একাদশী। বন্ধুরা, এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটি কথা বলবো সেটি হলো কলমি শাক এবং পুঁই শাক। বৈজ্ঞানিক মতে খাদ্যগুণে ভরা কলমি শাকে আর পুঁই শাকে ভিটামিন ও মিনারেল থাকে। কিন্তু এই দুই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এগুলি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তবে বৈজ্ঞানিক মতে এই সময়টাতে কলমি ও পুঁই শাকে ছোট ছোট পোকা এবং রোগ জীবাণু জন্মায়। তাই পুত্রদা একাদশীর দিন বাড়িতে কলমি শাক এবং পুঁই শাক রান্না করবেন না, কোনোভাবে তা খাবেনও না। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। পুত্রদা একাদশীর ব্রত পালনের সময়ে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন। পুত্রদা একাদশীর দিনে বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনি অথবা বেগুন দিয়ে কোনো তরকারি খাবেন না। পুত্রদা একাদশীর দিনে বেগুন খেলে ভক্তির ভাব দুর্বল হয়ে যায়, কারণ বেগুন তামসিক প্রকৃতির খাদ্য যা মনকে ভারী করে তোলে। এই দিন বেগুন খেলে মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। বন্ধুরা, পুত্রদা একাদশী ব্রত পালনের নিয়ম অনুযায়ী ভোরে স্নান করে পবিত্র মনোভাব নিয়ে ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় এবং সারাদিন পবিত্রতা বজায় রেখে উপবাস পালন করা সবচেয়ে ভালো। এবং আপনার শারীরিক অবস্থা অনুযায়ী নির্জলা ফলাহার বা শুধু তরল খাদ্য অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে উপবাস করা যায়। ঘরে ভগবান কৃষ্ণ, বিষ্ণু মূর্তি বা নারায়ণের ছবি অথবা বিগ্রহ স্থাপন করে গঙ্গা জল, তিল, ফুল, দীপ, তুলসী পাতা নৈবেদ্য নিবেদন করতে হয় এবং বিষ্ণুর সহস্রনাম ও মহামন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। এছাড়া এই তিথিতে রাত্রে জাগরণ করে প্রদীপ জ্বালিয়ে কীর্তন, জপ, নাম সংকীর্তন বা ধর্মকথা শ্রবণে সময় কাটানো উচিত। দেহ মনকে অপবিত্র করে তোলে এমন কোনো আচরণ এই দিন পরিহার করতে হয়। পরের দিন দ্বাদশীর প্রভাতে পুনরায় স্নান করে ভগবানের পুজো সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণের মাধ্যমে ব্রত ভঙ্গ করতে হয় এবং গরিব, ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের সাধ্যমতো অন্ন, ফল, বস্ত্র বা দক্ষিণা প্রদান করা ব্রতের গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ দান ছাড়া এই ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয়। এভাবে পুত্রদা একাদশী পালন করলে পাপ ক্ষয় হয়, মানসিক শান্তি ও সৌভাগ্য বিশেষ কৃপা লাভ হয়। কিন্তু একাদশীর দিনে পঞ্চরবিশস্য যেমন চাল, গম, যব, মুগ ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয়। তবে একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন আপেল, কমলালেবু, কলা, পাকা পেঁপে এবং দুধ, ছানা সন্দেশ, ঘি, আলু, গোলমরিচ, সামা চালের পায়েস ও সিঙ্গারের আটা বা পানি ফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যায়। এই দিন একাদশীর ভোগ প্রসাদ রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। বন্ধুরা, একাদশীর মূল উদ্দেশ্য কেবলমাত্র খাদ্য সংযম নয়, বরং দিনভর ভগবানের নাম জপ, ধ্যান,
শাস্ত্র অধ্যয়ন, হরিনাম সংকীর্তন, গীতাপাঠ ও কীর্তন করা উচিত, কারণ নাম সংকীর্তনই সর্বোত্তম সাধনা। তবে এই দিন কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, পুত্রদা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। এই দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। শাস্ত্র মতে এই দিন শিম আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে, তাই পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে। সুতরাং পুত্রদা একাদশীর দিন কোনোভাবে শিম ভাতে বা শিমের কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়া পুত্রদা একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, পুত্রদা একাদশীর দিন কোন খাবার সবাইকে খেতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব পুত্রদা একাদশীর 4টি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা। যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। প্রথম উপায়টি হলো একাদশীর দিন কোনো গরিব ব্রাহ্মণ বা দম্পতিকে ফল, চাল বা হলুদ দান করুন। দান করার সময় মনে মনে বলুন, যেমন দান দিলাম তেমনি পূর্ণতা আমার সংসারে আসুক। এতে পিতৃঋণ কমে যায় এবং সন্তান যোগ জাগ্রত হয়। দ্বিতীয় উপায়টি হলো একাদশীর সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর ছবির সামনে রাখুন। প্রদীপের পাশে একটি তুলসীর পাতা রেখে বিষ্ণু সহস্রনাম বা নারায়ণ নাম পাঠ করুন। এতে দাম্পত্য কলহ কমে যায়, গৃহে শান্তি ফিরে আসে। তৃতীয় উপায়টি হলো একাদশীর দিন গরু, কাক বা মাছকে খাবার দিন। এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ হয় এবং সন্তান প্রাপ্তির বাধা দূর হয়ে যায়। চতুর্থ উপায়টি হলো একাদশীর দিনে অন্তত 1 ঘন্টা সময় নীরবতা পালন করুন। এই সময় শুধু মনে মনে বিষ্ণুর নাম স্মরণ করুন। শাস্ত্রমতে নীরবতা মন ও শরীরকে শুদ্ধ করে, যা গর্ভধারণে সাহায্যকারী শক্তিকে জাগিয়ে তোলে। ভক্তি, বিশ্বাস ও শাস্ত্র নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণু আরাধনা করলে অসম্ভব জিনিসও সম্ভব হয়। পুত্রদা একাদশী কেবলমাত্র সন্তান লাভ নয়, সংসারে শান্তি, পিতৃঋণ মোচন, ঈশ্বর কৃপা লাভে এক মহাপুণ্য তিথি। বন্ধুরা, পুত্রদা একাদশীর দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন আলুর তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন আলুর তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করেই তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।